আমার প্রথম দায়িত্ব হচ্ছে ভাঙড়ের মানুষের পাশে থাকা, তাদের অভাব অভিযোগগুলো যথা জায়গায় পৌঁছে দেওয়া একজন বিধায়ক হিসাবে আমি সেটা পূরণ করে চলেছি। আমি যেমন সময় করে আসি ভাঙড়ের মানুষের পাশে থাকতে, তাদের অভাব অভিযোগ তাদের যেগুলো যা আছে আমাকে জানায়, সেগুলো সমাধান করার চেষ্টা করি। সেই আজকে খয়েরপুর পোলারহাট 1 নম্বর অঞ্চলে খয়েরপুরে আসার কথা, আমার আসতে বৃষ্টির কারণে একটু লেট হয়েছে। এত বৃষ্টি হলেও আমি এসে পৌঁছেছি, কারণ তাদেরকে যে সার্ভিস দেওয়ার দরকার আমার পক্ষ থেকে সেটা দেওয়ার জন্য। এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, একে তো বিরিয়ানির প্যাকেট 500 টাকা দিয়ে বৃষ্টিতে কাউকে আনা হয়নি। এটা আপনারা বুঝেন, তাদেরকে জিজ্ঞাসা করুন কেন তারা এসেছে আমার জন্য। নিশ্চিতভাবে ভরসা করে বিশ্বাস করে ভালোবাসি, আর এদের ভরসা বিশ্বাস ভালোবাসাই তো আমি এদের ভোট নিয়ে এদের সাথে বেইমানি করিনি। ভাঙড় পোলারহাটের বাজারে একটা তৃণমূলের সভা হওয়ার পরে দেখছি ভাঙড়ে একাধিক জায়গায় আইএসএফের পার্টি অফিস উদ্বোধন। এটা কি বড় চমক? তৃণমূলটা বারংবার বলে আইএসএফের অস্তিত্ব নেই, বিধানসভা ভোটের সামনে তাদেরকে দেখা যাবে না ময়দানে সেভাবে। দেখুন, অনেকে অনেক কথা বলবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে করলে তারা কোন জায়গায় দাঁড়াবে সেটা ভালো করেই জানেন। পুলিশ মাইনাস তারা কোথায় তারা ভালো করে জানে। পুলিশ দিয়ে এই রাজ্যের পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, তাছাড়া কিছুই তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নাই। এটা তার নতুন করে তার প্রমাণ করে দিচ্ছে। ভোট মিটে গেছে, এখনো মিথ্যা কেসে আইএসএফ কর্মীদেরকে রাতের অন্ধকারে পুলিশ নাকি তাদেরকে ঝামেলা করছে, এমন অভিযোগ উঠছে। দেখো, কয়েকটা অভিযোগ এসেছে, আমরা স্পেসিফিক সেগুলো নিয়ে কোর্টে যাচ্ছি, যে এদের নামে কী কী মামলা আছে, এদেরকে ডিস্টার্ব করছে, সে কোর্টের মাধ্যমে তাই জানতে চাইবো। বর্তমানে আপনি যেই গ্রামে আছেন, এই গ্রামে অনন্তপুরের রাস্তা কিছু দূর আগে ওখানে 1 হাঁটু করে রাস্তা জল, কি বলবেন? হ্যাঁ, আমি আসার পথে দেখছিলাম, আমি আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে তাদেরকে জিজ্ঞাসা করে যে কারণটা কি, এক্স্যাক্ট কারণটা কি আছে, যে ড্রেনেজের সমস্যা আছে কি না কি, সেটা জেনে নিয়ে কনসার্ন ডিপার্টমেন্ট বা কোথায় জানানো দলে সমাধান হবে সেটা আমি দেখব। এখন বিজয়গঞ্জ বাজারে 2টি ব্রিজ ছিল, একটি কাঠ ব্রিজ, একটি বাঁশের ব্রিজ। বাঁশের ব্রিজটি একবারে পুরো নাকচ হয়ে গেছে, মানুষ সেখানে যাতায়াত করতে পারছে না। দেখুন, আমি বারবার বলছি, আমি ভাঙড়ের মানুষের জন্য বারবার বিধানসভায় বলি, এই যে আপনি ব্রিজের কথা বলছেন, যে কটা কাঠের ব্রিজ আছে সেগুলো কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য শেষ জল দপ্তরের মন্ত্রীকে বারবার আমি বলেছি, মেনশন করেছি, কোশ্চেন করেছি, বারবারই তার সামনে গিয়ে বলেছি যে স্যার এটা দেখুন, হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এই সরকার যেগুলো হওয়ার দরকার সেগুলো করছে না। পুরোহিত ভাতা দিতে প্রস্তুত আছে, এই করতে প্রস্তুত আছে, ওই করতে প্রস্তুত আছে, যদি অকাপ্য পার্টি থেকে ইমাম ভাতা দিচ্ছেন, যেগুলো দরকার, আর যেগুলো যতটুকু দিচ্ছে এগুলো কিছু কাজেও আসবে না। পার্টিকুলার যেগুলো দরকার সেগুলো সরকার করছে না। আপনার কোনো মমতা ব্যানার্জি অ্যাকসেপ্ট করছে না আপনার কোনো কথা? আমার কথা অ্যাকসেপ্ট না, বিরোধীদেরকে অচ্ছুত মনে করছে। কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিরোধী যত স্ট্রং থাকবে, গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে, সেটা এখন বুঝতে পারছে না। যেদিন আসবে আগামী দিনে তিনি যোগ্য জবাব দেওয়া। ব্যাপারটা হচ্ছে নীল সাদা রং করে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো যায় না। হুগলি জেলায় প্রায় 50 লক্ষ শুধু ভোটার আছে, আমি জনগণের কথা বলছি না। 50 লক্ষ টাকার ওষুধ 1 বছরের জন্য বরাদ্দ হয় না, মানে বুঝতে পেরেছেন কী পরিস্থিতি। স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়ে বেসরকারীকরণ করতে চলেছে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সুরে সুল মিলিয়ে। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। আমরা চাই স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, এই যেগুলো আছে মৌলিক অধিকার